হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা কি এরকম শ্যাম্পুর প্যাকেটগুলো বেকার ভেবে ফেলে দাও? তো এই টিপস দেখার পরে হয়তো আর কখনো এই শ্যাম্পুর প্যাকেটগুলো বেকার ভেবে ফেলে দেবে না। তো একটা বাটির মধ্যে নিয়ে নাও কিছুটা পরিমাণ জল আর তার মধ্যে এইভাবে শ্যাম্পুর প্যাকেটগুলো কেটে কেটে দিয়ে দাও। তারপরে হাত দিয়ে ভালো করে এইভাবে একটু চটকে নাও, দেখবে শ্যাম্পুর যে প্যাকেটের মধ্যে যে এক্সট্রা শ্যাম্পুগুলো আছে সেগুলো বেরিয়ে সুন্দর একটা ফেনা তৈরি হবে। তো চলো এটা দিয়ে আমরা কী কাজ করতে পারি সেটাও দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা, তো তোমাদেরও তো ঠিক প্রত্যেক দিন এরকমই হয় রান্নাঘরের অবস্থা বা গ্যাস ওভেনের অবস্থা। তো এটা তো পরিষ্কার করার জন্য আমরা প্রত্যেক দিনই সার্ফ সাবান তো ব্যবহার করেই থাকি। আর হয়তো অনেক সময় আমাদের কাছে সার্ফ সাবান থাকে না, আর দোকান থেকে আনার মতনও হয়তো সুবিধা আমাদের কাছে অনেক সময় থাকে না। তো তখন এরকম যদি শ্যাম্পুর প্যাকেট থাকে তাহলে এটা কিন্তু খুব কাজে চলে আসবে। তো দেখো এইভাবে এই যে শ্যাম্পুর প্যাকেটগুলো নিয়ে নাও আর এই যে শ্যাম্পুর জলটা বানানো হয়েছে সেটা দিয়ে আজকে এই যে গ্যাস ওভেন কি পুরো আমি কিচেনটাই ক্লিন করব। তো যদি স্কচ ব্রাইটও হাতের কাছে না থাকে তাহলে এই যে শ্যাম্পুর প্যাকেটগুলোতেই একটু এইভাবে ঘষে দাও, দেখবে গ্যাস ওভেনটা একদম সুন্দর নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে। প্রত্যেক দিন পরিষ্কার করে যেমন ঝকঝক হয় ঠিক সেরকমই কিন্তু ঝকঝক হয়ে যাবে, হয়তো ওর থেকেও একটু বেশিও হবে। কেননা এই যে এই শ্যাম্পু দিয়ে কিন্তু পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। আর এই যে প্যাকেটগুলো ফেলে দাও, তারপরে একটা শুকনো কিচেন তাওয়াল বা যে কোনো একটা শুকনো সুতির কাপড় ভালো করে ভিজিয়ে তারপরে এইভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নাও, মুছে নাও। দেখবে একদম গ্যাস ওভেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর সময়টাও অনেকটাই কম লাগবে। তো দেখো যে শ্যাম্পুর প্যাকেটগুলো তোমরা বেকার ভেবে ফেলে দাও, এগুলো যদি রেখে রেখে একদিন এই কাজ এই ধরনের কাজ যদি করা যায় তাহলে কিছুটা হলে আমাদের সময়ও বাঁচবে আর পয়সা তো তার সাথে সাথে বাঁচবেই। তো এই যে গ্যাসের টেবিলটা আছে সেটাও আমি এই যে শ্যাম্পুর জলটা দিয়েই পরিষ্কার করে নেব। তো তার জন্য একটা পুরনো স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি আর এইভাবে এই জলটা দিয়ে একটু ঘষে দিচ্ছি। যেমন প্রত্যেক দিন পরিষ্কার করি ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি পুরো গ্যাস ওভেন পুরো কিচেনটাই কিন্তু আজকে ওই ফেলে দেওয়া শ্যাম্পুর প্যাকেট দিয়েই পরিষ্কার করেছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। কেউ বলতেই পারবে না যে এটা আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে পরিষ্কার করেছি। তো সবই তো পরিষ্কার হলো আর এই সিঙ্কটাই বা কেন বাকি থাকে? তো চলো এই সিঙ্কটাও এই শ্যাম্পুর জলটা যে আছে এই জলটা দিয়েই পরিষ্কার করে নেব। তো যেমন আমরা সিঙ্ক পরিষ্কার করি সাবান দিয়ে বা সার্ফ দিয়ে, তো সেরকমই পরিষ্কার করলেই দেখবে একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাচ্ছে। তো দেখো স্কচ ব্রাইট দিয়ে একটু আমি খালি ঘষে দিচ্ছি। তো প্রত্যেক দিন যেমন পরিষ্কার করি ঠিক সেরকমই, যে আলাদা সময় দিতে হবে বা আলাদা করে নিজের শরীরে বল দিতে হবে সেটা না। একটুখানি যেমন প্রত্যেক দিন আমরা কাজ করার জন্য শরীরে বল দিই ঠিক সেরকমই পরিষ্কার করলেই দেখবে একদম খুব ভালো আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো যে জিনিস আমরা ফেলে দিচ্ছিলাম সেই জিনিস দিয়ে যদি একদিন চলে যায় তাহলে আমাদের কিছুটা হলেও তো পয়সা বাঁচবে। তো দেখতেই পাচ্ছ সিঙ্কটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আজকাল তো হাঁটু ব্যথা একটা কমন ব্যাপার হয়ে গেছে, সেটা বয়সী হোক বা কম বয়সী হোক, হাঁটু ব্যথা আজকাল সবারই হচ্ছে। তো আজকে যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে হাঁটু ব্যথা হয়তো তোমাদের সারা জীবনের মতন চলে যাবে। তো চলো সেই টিপসটা কি সেটাও দেখে নেওয়া যাক। তো একটা ছোট্ট বাটি নিয়ে নাও, তার মধ্যে নিয়ে নাও একটা ছোট্ট এক টুকরো কর্পূর, যে কর্পূর তোমরা পুজোর কাজে ব্যবহার করো সেই কর্পূর। আর এই কর্পূর দিয়ে কিন্তু যে কোনো ব্যথা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়। এবার একটা আমাদিস্তা নিয়ে এভাবে কর্পূরটাকে গুঁড়ো করে নিতে হবে। তো যতটা সম্ভব ততটা এভাবে একটু কর্পূরটাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো কর্পূরটা গুঁড়ো করে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ। আর তোমরা তো জানো এই হলুদ একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। হাঁটু ব্যথা কি যে কোনো ব্যথাতে কোনো জায়গায় যদি আঘাত লাগে তাহলে সেই জায়গায় যদি একটু হলুদ লাগানো হয় সেই ব্যথা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়।
তো সেই জন্য অবশ্যই এখানে হলুদ তো ব্যবহার করতেই হবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, তোমরা চাইলে এখানে তিলের তেলও ব্যবহার করতে পারো। সর্ষের তেল বা তিলের তেল জায়গাকে গরম রাখতে খুব ভালো সাহায্য করে। তো সেই জন্য অবশ্যই এখানে সর্ষের তেল বা তিলের তেল এখানে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আলু, মানে এই যে একটা আলু নিয়ে নিয়েছি। এই একটা আলুকে যেমন আমরা চিপস কাটার জন্য মানে আলুটা কাটি চিপস খাওয়ার জন্য, সেরকমই পিস পিস করে আলুটাকে কেটে নিচ্ছি। তো আলুটাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপরে এটাকে আমরা ব্যবহার করব। তো দেখো আলুটাকে কেটে নিয়েছি। এবার এই যে হলুদ আর তেল বা আর কর্পূর দিয়ে যে মিশ্রণটা তৈরি করা হলো, তার মধ্যে এইভাবে আলুটাকে মানে আলুগুলোকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো যেমন আমরা আলু ভাজার জন্য ঠিক হলুদ নুন লাগাই, ঠিক সেরকমই কিন্তু লাগিয়ে নিতে হবে। তো লাগানো হয়ে গেছে। এবার চলো, গ্যাসের মধ্যে আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, আর এটা হলো লোহার তাওয়া। অবশ্যই লোহার তাওয়াতে এই জিনিসটা করতে হবে। তো যখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মানে আলুটা একদিকে একটু সেঁকে নিয়ে তারপরে উল্টে দিতে হবে। তবে আলুটাকে সেদ্ধ বা ভাজার কোনো দরকার নেই, মানে প্রয়োজনই নেই এসব করার, খালি একটু হালকা গরম করে নিতে হবে আলুটাকে। তো গরম গরম অবস্থাতেই যে জায়গায় ব্যথা হাঁটুর, সেই জায়গার মধ্যে এইভাবে আলুটাকে লাগিয়ে নিতে হবে। আর এই কাজটা যদি রাতে করো তাহলে কিন্তু খুব ভালো হয়। রাতে সারা রাত যদি এইভাবে এই আলুটাকে রেখে দাও, তাহলে সকালে উঠে দেখবে যে হাঁটুর ব্যথা সেটা একদমই কিন্তু চলে যাবে। যে মানে ভাববে হয়তো যে আমার হয়তো আগে কখনোই ব্যথা ছিলই না। তো এইভাবে লাগানোর পরে তারপরে নিয়ে নাও একটা যে কোনো সুতির কাপড়। তারপরে এই যে আলুগুলোকে এইভাবে হাঁটুর মধ্যে পেঁচিয়ে ঢাকা দিয়ে দাও, মানে কাপড়টাকে এইভাবে হাঁটুর মধ্যে পেঁচিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দাও। তাহলে আলুটা যে গরম অবস্থায় আছে, সেই গরম গরম যদি ঢাকা দেওয়া হয়, গরমটা কিন্তু অনেকক্ষণ থাকে, এতে হাঁটুতে কিন্তু আরামও লাগে আর ব্যথা যেতেও কিন্তু খুব সাহায্য হয়। তো এইভাবে যদি সারা রাত রেখে দাও, তারপরে সকালে দেখবে ব্যথা কিন্তু একদমই চলে যাবে। তো সকালে যখন এই যে কাপড়টা খুলবে, তখন খোলার পরে যে আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে যদি আরেকটু ম্যাসেজ করে নাও, তাহলে অনেকটাই উপকার পাবে। মানে এই যে আলুগুলো দিয়ে যদি একটু ম্যাসেজ করে নাও, মানে সারা রাত জমে থাকা যে ব্যথা সেটা কিন্তু একদমই কেটে যাবে, আর রক্ত চলাচলটাও খুব ভালো করবে। তো যে আলুগুলো আছে সেগুলো দিয়ে অবশ্যই একটু ম্যাসেজ করে নেবে। তারপরে হাঁটুটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নাও, দেখবে ব্যথা কিন্তু একদমই কেটে যাবে। তো যদি তোমাদের হাঁটুর ব্যথা হয় তাহলে অবশ্যই এই টিপসটা একবার ব্যবহার করে দেখতে পারো। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে চলে যাক পরের টিপসে। তো যখন আমরা এইভাবে ঝুল ঝাড়ি, তো সব ঘরগুলো এইভাবে ঝাড়তে থাকি, কিন্তু দেখবে মানে ঝুল যদি বেশি পরিমাণে হয় তাহলে ঝুল ঝাড়ুর মধ্যে অনেকটাই ঝুল লেগে যায়। তো তখন সেই ঝুল ঝাড়াটা এতটাই নোংরা হয়ে যায় যে একটা ঘর ঝাড়ার পরে এই ঝুল ঝাড়াটা দিয়ে আরেকটা ঘর ঝাড়তে আর ইচ্ছা করে না। কেননা এই যে ঝুলগুলো আছে এগুলো আবার দেয়ালে লেগে গেলে দেয়ালটাও কিন্তু নোংরা হয়ে যায়। তো এটা যখন পরিষ্কার করব আমরা তখন ভাবি কীভাবে বা পরিষ্কার করব। জল দিয়ে যদি পরিষ্কার করতে যাই তাহলে আরেকটা ঘর আর সঙ্গে সঙ্গে ঝাড়া যাবে না। তো তোমরা তার জন্য নিয়ে নাও এখানে একটা চিরুন। এই চিরুন দিয়ে যদি এইভাবে ঝুল ঝাড়ুটা পরিষ্কার করো, তাহলে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। মানে একদম ঝুল ঝাড়ুটা যেমন নতুন ছিল ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে। এতটুকু ঝুল কিন্তু মানে এই ঝুল ঝাড়ুর মধ্যে লেগে থাকবে না। দেখো সব ঝুলগুলো চিরুনির মধ্যেই চলে আসছে, আর বাকি যে ঝুল বা নোংরাগুলো সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে। তো এইভাবে চিরুন দিয়ে ঝুল ঝাড়ু পরিষ্কার করে দেখো, টিপসটা কিন্তু খুবই কাজের। আমি প্রথমবার করেই দেখলাম যে হ্যাঁ, সত্যিকারই টিপসটা খুবই কাজের। যদি আমরা জল দিয়ে পরিষ্কার করি তবুও কিন্তু এত সুন্দর পরিষ্কার হয় না, তবে একটা চিরুন দিয়ে যদি পরিষ্কার করা হয়, দেখো কত ঝুল দেখো নিচে পড়ে যাচ্ছে, আর ঝুল ঝাড়ুটা একদম কিন্তু নতুনের মতনই হয়ে যাবে। এটা দিয়ে আবার আমরা সঙ্গে সঙ্গে আরেকটা ঘরও ঝেড়ে নিতে পারবো। তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।